বেশি আপনার মাস্টার ভিশন করছে, যারা অনেক বেশি নিজের যৌন ক্ষমতাকে ব্যবহার করেছে, যারা সঠিক সময়ে পায়খানা করে নেয়, সঠিক সময়ে প্রস্রাব করে না, যারা প্রস্রাব ধরে রাখে, পায়খানা ধরে রাখে, তাদেরও এই ডোপামিন সমস্যা হয়, কিডনির সমস্যা হয় এবং তাদেরও এই পার্কিনসিজম এবং মাথা ব্যথা হতে পারে। এই প্রতিরোধ দুর্গটাকে শক্তিশালী করার জন্য তারা সন্ধ্যায় 2-3 মুঠ বুট ভিজায় রাখে, সকালবেলা কাঁচা বুটটা খায়। আমরা যে পাক করে খাই ভাবে না, কাঁচা বুট খায়। সন্ধ্যার সময় ঘৃতকমল গাছ টুকরো কেটে এটা ভিজিয়ে রাখে, সকালবেলা সেটা খায়। অনেকে আবার গ্রাম দেশে উল্লট কমল গাছ পাওয়া যায়, এই উল্লট কমলের ডালা কেটে কেটে রেখে দেয়। সে দীর্ঘায়ু লাভ করার জন্য উল্লট কমল গাছের ভিজানো পানিটা খেয়ে থাকে। হাত কাঁপে, পা কাঁপে, মাথা কাঁপে। এটা সাধারণত আমরা দেখেছি যে ডোপামিন নামক একটি হরমোন আমাদের শরীরে থাকে, যেটা সাধারণত পাওয়া যায় বিভিন্ন রকম বীজের ভিতরে। এই হরমোনটার একটা শুক্র থেকে তৈরি হয়। বীজ বলতে আমি তো কালাই বীজ, বুটের বীজ, গমের বীজ, যত ধরনের পৃথিবীতে বাদামের বীজ, যত ধরনের বীজ আছে, এই বীজটা এদেরকে একটু বেশি খেতে হবে, কারণ তার ডোপামিন শর্ট হয়ে যাচ্ছে। কেন ডোপামিনটা শর্ট হয়ে যায়? যারা সমন্বিত খাবার খান না, যারা খাদ্যাভ্যাস নিয়ে ভাবেন না, যারা অষ্ট ক্যালসিয়াম খান না, যারা অষ্ট ভিটামিন গ্রহণ করেন না, যারা ভিটামিন ই এবং B6 খান না, যারা খাবারের ভিতরে জলীয় অংশ কম খান, যেরকম আপনার স্যুপ, জুস, মানে সব ধরনের নরম খাবার, জেও খাবার, যারা খালি শুধু ভুনা খান, শুধু শুকনো খাবার খান, তাদের কিন্তু এই রোগটা বয়স 50-60-এর ভিতরেই এসে যায়। অনেকের দেখা গেছে যে বিভিন্ন আঘাতের জন্য এই ডোপামিন শর্ট পড়ে যায়, বিভিন্ন মানসিক দুশ্চিন্তার জন্য ডোপামিন শর্ট পড়ে ডোপামিন উৎপাদন কেন্দ্রটাই নষ্ট হয়ে গেছে তার, এই জন্য তার আস্তে আস্তে হাড়, ঘা, মাথা ঘামতে থাকে। এই ডোপামিনের সাথে একটা ক্যালসিয়ামেরও সম্পর্ক আছে। এই ডোপামিনের সাথে আপনার রক্তের একটা ভালো সম্পর্ক আছে। যাদের রক্ত 100% বিশুদ্ধ, যাদের রক্তের ভিতরে রক্তের যে রঙটা, সেই রঙটা যাদের একদম কালচে, তাদের ডোপামিন অংশ কম থাকে। আবার লালচে তাদের ডোপামিন অংশ বেশি থাকে। আবার যাদের অনেক বেশি আপনার মাস্টার ভিশন করছে, যারা অনেক বেশি নিজের যৌন ক্ষমতাকে ব্যবহার করেছে, যারা সঠিক সময়ে পায়খানা করে নেয়, সঠিক সময়ে প্রস্রাব করে না, যারা প্রস্রাব ধরে রাখে, পায়খানা ধরে রাখে, তাদেরও এই ডোপামিন সমস্যা হয়, কিডনির সমস্যা হয় এবং তাদেরও এই পার্কিনসিজম এবং মাথা ব্যথা হতে পারে। অতএব আমাদেরকে এই পৃথিবীতে বাঁচতে হলে সঠিকভাবে সব কিছু নিয়ম কানুন সিস্টেমকে আমরা মেনে চলতে হবে এবং সবার চেয়ে বেশি আপনাকে সমন্বিত খাবার খেতে হবে, সহজপাচ্য খাবার খেতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা মানে রোগ প্রতিরোধ দুর্গ, যেটা এই দুর্গটাকে সুরক্ষা করতে পারে কয়েকটা বিশিষ্ট খাবার আছে। এক নম্বরে পনির, 2 নম্বরে মাখন, 3 নম্বরে দুধ, 4 নম্বরে মধু, 5 নম্বরে ডিম। এই কয়েকটা খাবার সারা বিশ্বে হাজার বছরের পরীক্ষিত এবং প্রমাণিত যে এটা প্রতিরোধ দুর্গকে শক্তিশালী করে। এখন এই খাবারগুলো প্রতিদিন প্রতিনিয়ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খেতে হবে। একজন লোক, তার বয়স 97 বছর, কিন্তু সে একদম ইয়াং দেখায়। আমার এলাকার লোক, আমি তাকে চিনি, জিজ্ঞাসা করলাম যে চাচা, আমি অনেক দিন যাবৎ আপনাকে প্রায় 50 বছর আমি একই রকম দেখতেছি, তা আপনি কি খান যে আপনার শরীরটা এরকম প্রতিরোধ ক্ষমতা বেশি, রোগ নাই, আপনি সুস্থ সবল, তবে আপনাকে দেখি সবসময় আপনি অল্প অল্প করে হাঁটতে থাকেন। বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 মাইল করে হাইটা যায়, 5 মাইল আমার প্রতিদিন হাঁটা হয়, নামাজের সুবাদে বিভিন্ন মসজিদে যাই আমি নামাজ পড়ি। 2 নম্বরে আমি প্রতিদিন 2টি
হালকা সিদ্ধ ডিম আমি খাই, আধা কেজি দুধ আমি খেয়ে থাকি। এই তিনটা জিনিসই হলো আমার সবচেয়ে বেশি আর আমি যখন দরকার হবে তখন গোসল করব। আর যখন ক্ষুধা লাগবে তখন আমি খাবো, আমি টাইম করে কখনো খাই না। আমার যখন ক্ষুধা লাগে তখন আমি বলবো আমার ক্ষুধা লাগছে, এখন খাবার দাও আমাকে। তবে এই যে আয়ু বৃদ্ধি করার জন্য এটা একজন লোকের বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এরকম হাজার লোকের হাজার রকম তরিকা আছে। তবে সব কিছু মিলিয়ে আমি একটা রিসার্চ করে দেখছি যে যিনি প্রতিদিন 1 গ্লাস দুধ খাবেন, 2টা ডিম খাবেন এবং প্রতিদিন একটু অলিভ অয়েল খাবেন এবং 200 গ্রাম সালাদ খাবেন, তার শরীরের প্রতিরোধ দুর্গটা অত্যন্ত শক্তিশালী হবে। কারণ আমাদের যে প্রি রেডিক্যাল এবং অ্যান্টি প্রি রেডিক্যালগুলো আছে, আমাদের যে দুর্জয় শক্তিশালী প্রতিরোধ দুর্গটাকে যিনি সবচেয়ে বেশি সুরক্ষা দেন তার নাম হলো ডিম, দুধ এবং মধু। এই তিনটাকেই আমরা মডেল ধরে নিয়ে যদি আগাতে পারি, এই তিনটা যদি আমরা খাবই, এরপরে আমরা স্যুপ খাবো, জুস খাবো, অন্য খাবার খাবো। অনেককে দেখেছি যে এই প্রতিরোধ দুর্গটাকে শক্তিশালী করার জন্য তারা সন্ধ্যায় 2-3 মুঠ বুট ভিজায় রাখে, সকালবেলা কাঁচা বুটটা খায়। আমরা যে পাক করে খাই ভাবে না, কাঁচা বুট খায়। সন্ধ্যার সময় ঘৃতকমল গাছ টুকরা কেটে এটা ভিজিয়ে রাখে, সকালবেলা সেটা খায়। অনেকে আবার গ্রাম দেশে উল্লট কমল গাছ পাওয়া যায়, এই উল্লট কমলের ডালা কেটে কেটে রেখে দেয়। সে দীর্ঘায়ু লাভ করার জন্য উল্লট কমল গাছের ভিজানো পানিটা খেয়ে থাকে। অনেকে দেখা গেছে যে অর্জুন গাছের ছাল সন্ধ্যায় ভিজিয়ে সকালে খান। অনেকে দেখা গেছে যে প্রতিদিন সে 1 গ্লাস দধি খাবেনি। সবগুলো ব্যবস্থাই সাকসেসফুল ব্যবস্থা। সবগুলো তরিকাকেই যদি আমরা একসাথে করে আমরা নিজেদের সাথে যে কোনো 5টা ঘটনাকে নিজের সুস্বাস্থ্যের জন্য, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, সুস্থ থাকার জন্য, সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য আমরা ব্যবহার করি, আশা করি আমরা শতায়ু লাভের জন্য এগিয়ে যেতে পারবো। কারণ আমি 3 জন শতায়ু লোকের শতায়ু যারা লাভ করেছে তাদের সম্পর্কে আমি আপনাদের কাছে উপস্থাপনা করলাম। আগামীতে আমি এই সম্বন্ধে আরও আপনাদের কাছে সুদীর্ঘভাবে আমার এই গবেষণালব্ধ কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করব।